হীরা কিসে তৈরি হয় জানেন? জানেন না? জানো না তোমরা যুবকরা? কি সারাদিন নেটগাটো কি ও খালি অর্থকি নর্তকি সত্যকি গান শান এডি দেখো, ঠিক না? কামের জিনিস দেখো না। হীরা তৈরি হয় কয়লার ভিতরে। কয়লার ভিতরে কয়লা ইংলিশে কার্বন বলে, কার্বন। হীরা কার্বনের পদার্থ। যেই দেশে কয়লার খনি আছে ওই দেশে হীরার খনিও আছে। কেননা হীরা হয় কয়লার ভিতরে। কি কয়লা কেমন? হ্যাঁ, হীরা দামি না কয়লা দামি? কয় গুণ দামি? হ্যাঁ, কয়লার কেজি 60 টাকা আর হীরার কেজি জানেন কয় টাকা? জানেন না? সিলিন্ডার করেন আমার কাছে। 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই, কারণ কোন দেশের কাছে নাই। হ্যাঁ, মিলায়া হবে, কিন্তু এক টুকরা 1 কেজি নাই, এই দুনিয়াতে নাই। হীরা দাম হয় সেন্ট হিসাবে, হীরা দাম হয় ক্রেট হিসাবে। হীরা যত বড়, সবচেয়ে বড় হীরা হইল কোহিনূর, যেটা ব্রিটিশের কাছে আছে, আমাদের কাছ থেকে নিয়ে গেছেন, ভারতবর্ষ থেকে নিয়ে গেছেন। ওইটা দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে দামি, কিন্তু 1 কেজি ওজন না। এত দামিটাকে রাখছে আল্লাহ কই? যদি মাবনও নিজেকে কয়লার ভিতরে রাখতো, কালো বোরকার ভিতরে রাখতো, তাহলে হীরা হীরাই থাকতো। হীরা হীরা হীরা। ওনারা জানে কিনা জানি না, জানতে পারে, আমার চেয়ে তো বয়সে বড়। আমাদের দেশে এক সময় ছিল, জাতের মেয়ে নিতে হইলে, বংশীয় মেয়ে নিতে হইলে 1 পাল্লায় মেয়ে 1 পাল্লায় কাঁচা টাকা দিতে হইতো, ঠিক না? 1 পাল্লায় মেয়ে, আর ছেলে পক্ষেরা আরেক পাল্লায় কাঁচা টাকা দিয়া সমান হইলে এই পুরা টাকা মোহর হিসাবে মেয়েকে দিয়া দিত। বংশীয় মেয়ে নিতে হইলে। হায় উম্মতে মুহাম্মাদির মা বোনরা যদি চিনত যারা কার উম্মত, রব্বে কাবার কসম, এরা হীরা, নিজেদেরকে হীরা রাখত, দুনিয়া এদেরকে হীরার দামে নিতে হইত। হীরার দামে, হীরার দামে নিতে হইত। ছিল একদিন, আমি জানি, ইতিহাস পড়া বলতেছি, এই বাংলার জমিনে আমি যেটা বলছি এটাই ছিল। জাতের মেয়ে, বংশীয় মেয়ে নিতে হইলে, সুন্দরী মেয়ে নিতে হইলে, পছন্দ হয়ে গেছে সুন্দরী, বলছে নিতে পারিস, 1 পাল্লায় মেয়ে দিব, 1 পাল্লায় কাঁচা টাকা দিব। রূপার টাকা, রূপার সমান হইলে তোর হাতে মেয়ে উঠায় দিব, নাইলে বাঘ এখান থেকে। এরকম দামি ছিল। নাইলে প্রবাদ বাক্য কেন হইল? জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। হ্যাঁ, জাতের মেয়ের এরকম দাম ছিল, ওদের আওয়াজ পর্যন্ত কেউ দেখে নাই, শুনে নাই। তো আল্লাহ আমাদেরকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রথম উম্মতে মুহাম্মদী বানাইছেন। বুঝাইতে পারলাম? হ্যাঁ, আজকে আমরা নবীর আদর্শ ছেড়ে দিছি। আপনার বিয়েতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আপনার শাদীতে নাই, আল্লাহ রসুলের আদর্শ ছেড়ে দিছি। আপনি ইজ্জত থাকবে তো থাকবে করতে পার। এই জন্য অক্ষুণ্ণ রাখার জন্য প্রথম যেটা দিছে ওটা হলো মুহাম্মাদুর
দ্বিতীয় আরেকটা দিছে। আচ্ছা বলেন তো এই এলাকার নাম কি? হ্যাঁ, দড়িপুরা, ঠিক না? এইখানে ধনী মানুষ কি এখানে থাকে? কই থাকে? কোন শহরে? হ্যাঁ, ঢাকা কোন জায়গায় থাকে? হ্যাঁ, অনেক ধনী যদি হয় তো ঢাকার কোন জায়গায় থাকে? গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, ঠিক না? আরো ধনী হইলে দুর্মিয়া, যদি আরো ধনী হয় আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব? হ্যাঁ, আল্লাহ গরিব না? না মিয়া, আল্লাহ গরিব না? তাহলে গড়টা আপনাকে মহল্লায় দিল কি লেগে? দুনিয়ার মানুষের দম হইলে উন্নত এলাকায় জায়গা, ঠিক না? আল্লাহ কেন আপনাকে ওইখানে নিজের গড়টা দিল? এটা আল্লাহর গণ না? না আল্লাহর গণ না? আল্লাহ এই গড়টা আপনাকে মহল্লায় দিল কেন? আল্লাহ তো গণী হইতো, তাহলে আমরা তো দেখি দুনিয়ায় যে যত ধনী হয় তত উন্নত জায়গায় থাকে। এটা তো উন্নত জায়গায় না, নামই দড়িপুর। হ্যাঁ, দড়িপুর আর পুর একই, নামই তো দড়িপুরা, ঠিক না? হ্যাঁ, তাও তো একটা রোডের পাশে দিছে, ঠিক না? এরম গর্ত জঙ্গলের মধ্যে আছে, ঠিক না? আল্লাহ ঘর কেন জঙ্গলের ভিতরে দিল? আল্লাহ তো বলতে পারতো আমার সবগুলা ঘর বাংলাদেশের গুলশানে আর বনানী আর বারিধারা আর ধানমন্ডি 4 জায়গায় হবে, যার দরকার হয় সে যেন আসে, দরকার না হইলে বাড়িতে বসে থাকিস, কালকে মরার পরে বুঝাবো তোরে দরকার ছিল কি ছিল না। পারতেন না? পারতেন না? হ্যাঁ, পারতেন কি? একটা প্রমাণ দিব। হ্যাঁ, হ্যাঁ, বাইতুল্লাহ কয়টা? 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 আল্লাহ কয় হজ করতে হইলে এখানে আসিস, না আসলে কালকে বুঝাবো। বলে দিছে না? ওলামারা শোনায় না আপনাদেরকে? যে হজের সামর্থ্য রাখে হজ করলো না, ইন মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, চাই ইহুদি হয়ে মরুক চাই নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না, আমি ওকে সমর্থ দিছি, ও মক্কা মদিনা আসলো না কেন? আল্লাহ যদি এরকম বলে দিত যে গুলশান, বনানী, বারিধারা আর ধানমন্ডিতে আমার ঘর হবে, দরকার হইলে আবি, নাইলে খবর আছে। তো বাড়ির কাছে কাছে না দিয়া দিছে, ঠিক না? মহল্লায় মহল্লায় দিয়া দিছে। কেন জানেন? এটাই বুঝাইতেছিলাম, আপনার ইজ্জত যেন অক্ষুণ্ণ থাকে, মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, আপনার দাম যেন ঠিক থাকে, আপনি যেন 2 কদম দিয়েই পান। এই জন্য মসজিদ সবার বাড়ির দরজায় দরজায় দিয়া দিছে, মহল্লায় মহল্লায় দিয়া দিছে, যে তুমি 2 পাও দিয়েই যেন যেতে পারো। 2 পাও দিয়েই, 2 পাও দিয়েই কি কন? এই সমস্ত মহল্লায় মসজিদ ঘন ঘন না দূরে দূরে? হ্যাঁ, হায় হায়। দ্বিতীয় দিছিলেন মসজিদ, কিন্তু আফসোস বুঝলাম না। যদি বুঝতাম তাহলে মসজিদ কোনোদিন খালি থাকতো না। আজানের পরে মসজিদ কোনোদিন, আজানের পরে মসজিদ কোনোদিন, আল্লাহ ডাকে তারপরেও নামাজ পড়ে না। এত বড় সওয়াব দিলেন, 1 ওয়াক্ত 270 ওয়াক্ত, 1 ওয়াক্ত কমসে কম 10 ওয়াক্ত, এত বড় সওয়াব, তারপরও নামাজ পড়ে না। আজান না আল্লাহ স্মরণ করায় দিছেন, জোহরে আজান দেয় না, আল্লাহ স্মরণ করায় দেয় জোহর পর, আসরে স্মরণ করায় দেয় আসর পর, মাগরিবে স্মরণ করায় দেয় মাগরিব পর, এশায় স্মরণ করায় দেয় এশা পর,
ফজরে বিশেষভাবে স্মরণ করায় দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদ দিয়া দিছেন, কদমে কদমে মসজিদ বাংলাদেশে। না করেন না, এত মসজিদ কেন বানাস? বরং যত বানাইতেছে তত আরো খুশি হইতেছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। যদি এত মসজিদ বাংলাদেশে না হইতো, দুই জিনিস যদি বাংলাদেশে না থাকতো, কদমে কদমে মসজিদ আর মহল্লায় মহল্লায় দ্বীনি মাদ্রাসা, তাইলে বাংলাদেশ এতদিন বিপর্যয়ে মাটির সাথে থাকত। সমস্ত বিপর্যয়ের থেকে আল্লাহ এই দেশটাকে বাঁচাইতেছে। 7.8 ভূমিকম্প পর্যন্ত আসছে, কিন্তু এই দেশটায় কোনো বিপর্যয় হয় না। বহুতবার 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ পর্যন্ত উড়ানো হয়েছে। আবহাওয়াবিদদের কাছে 10 নম্বর মানে কিয়ামত। 10-এর উপরে ওদের কাছে কোনো নাম্বার নাই, কিন্তু বাংলাদেশে কিচ্ছু হয় না। করোনার সময় সবাই বলছে বাংলাদেশ গেছে। কিনলে আপনারা তো মাস্কই কিনেন নাই, কিনছেন? হ্যাঁ, একটা কিনলে 3 বছর চালাইছে, তাও একবার ব্যবহার করার মতো মাস্ক কিনছে একটা, ওটার ব্যবহার করছে কয় বছর? 3 বছর। 20, 21, 22, 3 বছর। মাস্ক পর্যন্ত আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ কই লই না। আর আপনারা কি বলছেন? এত বড় বড় করোনা, নাক দিয়া ঢুকবো কেমনে? শীঘ্রই তো এত বড় না, কেন টেলিভিশনে বড় বড় দেখাইছে না? হ্যাঁ, মুখ দিয়া ঢুকবো, সারাদিন পান খাই, কোথেকে ঢুকবো? হ্যাঁ, দুনিয়া বলছে এই দেশটা মাটির সাথে মিশা যাবে। নাম বলবো না, কয়েকজনের নাম বলতে পারি, মিডিয়ায় ওদের বয়ান এখনো আছে। ওরা যে ডোল পিটাইছে না, বলছে বাংলাদেশে লাশ দাফন করার কাউকে পাওয়া যাবে না। অথচ বাংলাদেশের মতো সারা দুনিয়ায় সুষ্ঠুভাবে সুন্দরভাবে করোনার রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় না। বাংলাদেশের যত করোনা রোগী দাফন হয়েছে সব আলেমদের হাত দিয়ে হয়েছে। আমার তো বিশ্বাস আলেমদের ছোঁয়ার কারণেই মাফ হয়ে গেছে, জানাজা পড়ানোর কারণেই মাফ হয়ে গেছে, কবরে রাখার কারণেই মাফ হয়ে গেছে। করোনার অসুখেরটা আলাদা বেনিফিট পেয়েছে। আল্লাহ বাঁচায়া দিচ্ছে শুধু মাদ্রাসা আর মসজিদের কারণে। শেষ আমার কথা, যদি অক্ষুণ্ণ রেখা যেতে চান তাহলে তওবা করি। প্রথমে করবেন? কে কে করবেন তওবা? দেখি তওবা পাক্কা বলেন। আল্লাহ আপনার হাবিবের তরিকাকে ছেড়া দিছিলাম, ওই গুনার থেকে আমরা তওবা করলাম। আজকার থেকে ওলামাদের থেকে শিখা। আমি তো যুবকদেরকে বলবো, বেশি কিছু নাই, চুল কাটা শুরু করে, শুধু চুলটা নবীর আদর্শে কাটো। সময় তো নাই, নাইলে যুবক আরো বলা যেত তোমাকে চুল কাটা দেখা এই এলাকার কোনো মেয়ে আজ পর্যন্ত তোমাদেরকে প্রেমপত্র পাঠায় না মোবাইলে I.U। বরং যতটুক ক্রিটিসাইজ তোমাদের চুল দেখা মেয়েরা করে, আমার কাছে 10টা নাম আছে। 10টা। কয়টা? তোমাকে চুল দেখা কয় বদনা কাটিং, বাটি কাটিং, কাউয়া কাটিং, কয় না? না মনে হয় ওই যে বিশ্বাস করে না, কয় ওই কয় না। হ্যাঁ, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, এরম 10টা নাম আমি জানি। মেয়েরা ট্রোল করে, ট্রোল। তোমাকে পায়ে হাত দিয়ে বলি চুল কাটাতে শুরু করো,
যে আর আমি কোনোদিন নবীর তরিকা ছাড়া চুল কাটবো না। ব্রেনও ঠিক থাকবে, সোয়াবও পাবে। পারবা? হ্যাঁ। দ্বিতীয়, আজ থেকে মসজিদের সাথে সম্পর্ক জড়ব, নামাজ ছাড়ব না। পাক্কা? হ্যাঁ। আল্লাহ যদি কালকে বলে 2 কানি জমিন তো তোরে আমিই দিছিলাম, কে দিছিল? 3 কানি, 4 কানি, 10 কানি, 20 কানি, যা দিছে কে দিছে? যা দিতেছে কে দিতেছে? আল্লাহ যদি অক্সিজেনের বিল নিত ডেলি, কয় টাকা বিল হইতো জানেন? পানির দামে নিলেও 16,500 টাকা দিতে হতো। আমার বয়ানে আছে, পুরা মিলানো আছে আমার বয়ানে, পাবেন। 16,500 টাকা ডেলি পানির দামে 30 টাকা লিটার কিনা যদি অক্সিজেন ব্যবহার করতে হতো, প্রতিদিন 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেন। আল্লাহ যদি বলে আমি বিনা পয়সায় দিছিলাম তোকে অক্সিজেন, আমার ঘরটার এই অবস্থা, তুই কি চোখ দিয়া দেখোস নাই? যদি ওই কথা সত্য হয় তো কি করবেন? দিয়া দন চায় মন কাইরানিতে কতক্ষণ। যদি এই প্রবাদ বাক্য সত্য হয় কি করবেন? ফকির বানাইতে সময় লাগে? হ্যাঁ লাগে। হ্যাঁ। দুনিয়া এরকম অসুখ এখনো আছে, আল্লাহ কোন দুশ্মনকেও না দেয়, মুসলমানকে আল্লাহ হেফাজত করো। এরকম অসুখ এখনো দুনিয়া আছে, চিকিৎসা করতে যায় সব বেচতে হবে, হইতে পারে